জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি রুমা। সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে মা হাজির গোপু সোনার জন্য ফুল নিয়ে। তো মার একটা ডিউটি হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে। আগে যেহেতু অনেক বেলা করে উঠতেন, তো এখন অনেকটা ভোরবেলা উঠে একটা ফুলের একটা বায়ু হয়ে গেছে যে ফুল তুলতে হবে। তার জন্য আজকে বলছে আবার কম ফুল এনেছে। তো আমি ঘুম থেকে উঠেই সবার আগে দরজা খুলে মার চেহারাটাই দেখি, কারণ এটা খুব ভালো একটা অভ্যাস। আর এমনিতেও ভালো। তো দেখতে পাচ্ছ ঘড়িতে বাজছে সকাল 7:30। আর যে মানুষটা আগে 9টা নাগাদ ঘুম থেকে উঠতো, এখন এই মানুষটা 7টা 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, একমাত্র একটা মেম্বার এসেছে বলে। আরো অনেক অনেক কারণ আছে। তো আস্তে আস্তে বলতে থাকবো। আর আজকে হচ্ছে মেন কথাটা হচ্ছে, আজকে একটা ভিডিওটা নিয়ে তোমরা থাম্বনেল দেখে যারা এসছো তাদেরকে বলতে চাই, আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট মানে হতে চলেছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে এ মানে মানে আজকে সকাল থেকে ভাবছিলাম যে এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেক সময় দেখি জানো তো, বাড়িতে অকারণে ঝগড়া হচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি বাড়ছে, মনটা অস্থির হয়ে থাকে। এমন সব বাড়িতে হয়, এমন আমার বাড়িতেও হতো। অনেকে ভাবি হয়তো মানুষের আচরণের জন্যই এমন হচ্ছে, সেটা আমিও ভাবি। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে অনেক সময় না, গ্রহের অশুভ প্রভাব বা বাড়ির শক্তির ভারসাম্য নষ্ট হলেও সংসারে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। সেটা তোমরা মানো কিনা জানি না, বাট আমি অবশ্যই মানি। আমি বাস্তুশাস্ত্র, গ্রহ দোষ এগুলি সবকিছুই আগে মানতাম না। আস্তে আস্তে সবকিছু মানতে আমি শুরু করে দিয়েছি। তার জন্যই আজকে ব্লগটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বুঝতে পারছো? তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই না, আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের বলবো গৃহে শান্তি বজায় রাখতে কয়েকটি সহজ ঘরোয়া টোটকা, যা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আর শুনতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। তো মা আমি বসে গেছি চা খাওয়ার জন্য, আর ফ্রিজ খুলে দেখছি যে কি কি রান্না করা যায় আজকে। তো আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠেছি আর অনেকটা টাইম রয়ে গেছে, তার জন্য ভাবলাম মাকে একটু রেডি করে দিয়ে যাই। তো আমি সবকিছু কেটে দিলে না সুবিধা হয়। একজন কেটে দিলে একজন রান্না করলে সুবিধা হয়। আর মা যেহেতু ডিউটিতে যায়, তো তার জন্য মা অনেকটা সকালে যেতে হয়। তো আমি অবশ্য রোজ রান্না করি না সকাল সকাল। মানে রান্নাঘরে আমি আসি না। আমি ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড়া পোছা করে একদম স্নান সেরে ডাইরেক্ট চলে যাই গোপু সোনার কাছে। আর মানে পুজো দেওয়ার জন্য আমার টাইম আছে, 9:30টার মধ্যেই আমার সেবা দিতে হবে। এটা টাইম আমি করে ফেলেছি। মানে ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। আর যেহেতু আজকে একটু টাইম আছে হাতের মধ্যে, তার জন্য ভাবলাম যে মাকে একটু হেল্প করে মানে দেওয়া যাক। তো কতগুলো শাক বের করেছি ফ্রিজের মধ্যে, আর শাকগুলোর মধ্যে না জল লেগে গেছে, দেখতে পাচ্ছ? ২-৩ দিন ফ্রিজের মধ্যে রেখে দিলেই একদম জল লেগে যায়। আর এটা তাজা না খেলে ভালোও লাগে না। আর যেহেতু এটা হচ্ছে সোমবারের মানে ব্লগ, তো শনিবারে তো নিরামিষ খাই আমরা। তো শনিবারে রসুন ফোড়ন দিয়ে খেতে হবে বলে খাওয়া হয়নি। আর রবিবারও খাওয়া হয়নি। রবিবার অন্য কিছু চিকেন, মটন এগুলি খাওয়া হয়েছিল, তার জন্য আর করা হয়নি। তো আজকে রান্না হবে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আর হচ্ছে লাল শাক। আমি সিম্পল মেনুই রাখি। আমরা এত ৫ পদ ৬ পদ রান্না করে এখন সময় হয়ে ওঠে না, যেহেতু আ এত কাজ থাকে। মাও থাকে না। আমিও একটু ব্যস্ত থাকি। তার মধ্যে আজকে বাইরে একটু কাজ আছে। সেগুলো কভার আ করতে পারিনি, যেহেতু বিকালে এডিট করছি ভিডিওটা। তো সেগুলো করা সম্ভব হয়নি। একদিকে অর্ঘ্যর এক্সামও চলছে। আর আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি আমার পার্সোনাল লাইফে আর প্রফেশনাল লাইফ দুটোই বলতে পারো। তো তার জন্য আর মানে একটা সময় হয়ে ওঠে না এত পদ রান্না করা। আর যেহেতু সবাই অসুস্থ থাকে, আর এত রান্না করা হলে তেল মসলাও বেশি খেতে মানে পেটে যাবে, তার জন্য আর বেশি রান্না করা হয় না। তাহলে চলো বক বক না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি আমার সারাদিনে কি কি কাজকর্ম করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এদিকে বলে দিচ্ছি যে কি কি সেই কথাগুলি, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো বন্ধুরা। আমি না আপনাদের ৬টা টোটকা বলবো। বুঝতে পারছো? ৬টা টোটকা বলবো, তোমরা অবশ্যই এগুলি ইউজ করো। আর আমি আমার জীবনে ইউজ করেছি বলেই আজকে অতটুকু মানে সাফল্য পেয়েছি বলতে পারো। আমার সংসার জীবন আজকে ২০ বছরের। ততটুকু সাফল্য পেয়েছি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এখন থেকে যে টিপস গুলি শেয়ার করব সবগুলি নিজে আগে এক্সপেরিয়েন্স করেছি। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেডি হয়েছি। তাহলে চলো শুনতে থাকো। বন্ধুরা চলো তাহলে বলি এবার, গৃহে শান্তি বজায় রাখতে কিছু ঘরোয়া টোটকা, তাও কিন্তু জ্যোতিষ মতে। সংসারে অশান্তি, অকারণ ঝগড়া, মানসিক চাপ বা অস্থিরতা অনেক সময় শুধু মানুষের আচরণের জন্য নয়। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের অশুভ প্রভাব ও বাড়ির শক্তি ভারসাম্য নষ্ট হলেও কিন্তু এমন সমস্যা দেখা দিতে পারে, যেমনটা আমাদের সঙ্গে হয়।
তাই প্রাচীন জ্যোতিষ ও তান্ত্রিক মত অনুযায়ী কয়েকটি সহজ ঘরোয়া টোটকা মেনে চললে গৃহে শান্তি ও সৌভাগ্যের পরিবেশ তৈরি হয়, যেটা তোমাদের আমি বলতে যাচ্ছি। ধরো, 1 নাম্বার, প্রতিদিন প্রদীপ জ্বালানো। সন্ধ্যাবেলায় বাড়ির পূজা স্থানে ঘি বা তিলের তেলের প্রদীপ আমরা কিন্তু অনেকেই জ্বালাই। আর যারা জ্বালাও না তারা আজকে থেকে শুরু করে দাও। কারণটা হচ্ছে, এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। বিশেষ করে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালালে লক্ষ্মীর কৃপা লাভ হয়। আমি বারে বারে বলছি, এটা অবশ্যই করো, করে দেখো, অবশ্যই তোমরা ফল পাবে। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে চলো আইডি টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে লবণ দিয়ে মেজে পরিষ্কার করা। আমি কিন্তু লবণ দিয়ে ভিডিও তোমরা দেখেছো আগেও। তো এবার আবারও বলে দিচ্ছি, সপ্তাহে অত্যন্ত একদিন জলেতে মানে বালতির মধ্যে সামান্য লবণ মিশিয়ে বাড়ির মেঝেটা কিন্তু তোমরা মানে মুছে দিতে পারো। জ্যোতিষ মতে লবণ নেতিবাচক শক্তি শোষণ করে এবং ঘরের পরিবেশকে শান্ত রাখে। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, বৃহস্পতিবার দিনটা কিন্তু তোমরা স্কিপ করবে, ঠিক আছে? তাহলে চলো আরেকটা টোটকা বলি। তুলসী গাছের গুরুত্ব আমাদের বাড়িতে কতটুকু আছে। বাড়ির উঠোনে বা বারান্দায় তুলসী গাছ রাখলে তার শুভ শক্তি বৃদ্ধি করে। প্রতিদিন সকালে তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালালে সংসারের সুখ ও শান্তি বজায় থাকে। সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে। রবিবার আর একাদশী দিনটা বাদ দিয়ে তোমরা তুলসী গাছে জল দেবে। আর প্রদীপ তোমরা রোজই দেখাতে পারো। তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলো 4 নাম্বার টোটকায় কর্পূর জ্বালানো। রাতে ঘুমানোর আগে বাড়িতে কর্পূর জ্বালালে অশুভ শক্তি দূর হয় এবং মানসিক অস্থিরতা কমে। অনেক সময় এটি গৃহের অদৃশ্য নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। মানে বুঝতেই পারছো, ভূত প্রেত যদি বাড়িতে থাকে আর যদি তোমরা কর্পূর জ্বালাও তাতে কিন্তু অনেকটাই উপকার পাবে। সেটা অবশ্যই প্রত্যেক শনিবার তো জ্বালাতেই হবে। আর যদি পারো প্রদীপের মধ্যে একটুখানি কর্পূর দিয়ে তোমরা জ্বালাতে পারো। আর যদি এটাও না হয়, তারপর তোমরা আমরা যে ধূপ ধরাই, মানে ধূপ যে জ্বালাই, সেটার মধ্যে কিন্তু মানে নারিকেলের ছোলা যেটা দিয়ে জ্বালাই ওটার মধ্যে অল্প একটু কর্পূর জ্বালিয়ে দেবে। তাহলে সেটার স্মেলও মানে বাড়ি থেকে যত নেগেটিভ এনার্জি আছে না সবগুলো দূরে চলে যাবে। আর একটা কথা বলি, মানে আরেকটা টোটকা বলছি, পরিবারের সকলের একসঙ্গে প্রার্থনা। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পরিবারের সবাই যদি একসঙ্গে ঈশ্বরের নাম স্মরণ করো বা ছোট্ট প্রার্থনা করো, তাহলে পারিবারিক বন্ধন শক্ত হয় এবং অশান্তি কমে যায়। তোমরা বুঝতে পারছো কিনা মানে আমি বলতে পারছি কিনা না বুঝতে পারছি কিনা বুঝতে পারছি না। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি বুঝিয়ে দেবো। আর 6 নাম্বার টোটকাটা হলো দরজার সামনে স্বস্তিক বা ওং চিহ্ন আঁকা। বাড়ির মূল দরজায় লাল রঙের স্বস্তিক বা ওং চিহ্ন আঁকলে তা শুভ শক্তিকে আহ্বান করে এবং অশুভ শক্তিকে দূরে রাখে বলে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে। সেটা অবশ্যই তোমরা করো। বন্ধুরা, সংসারের শান্তি শুধু অর্থ বা বাহ্যিক জিনিসে নয়, বরং বাড়ির আধ্যাত্মিক শক্তি ও সঠিক নিয়মের উপরও কিন্তু নির্ভর করে। এই সহজ টোটকাগুলি নিয়মিত মেনে চললে গৃহে ধীরে ধীরে শান্তি, সমৃদ্ধি ও সুখের পরিবেশ তৈরি হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই এগুলি মেনে চলো। আর যারা এই টোটকাগুলি জানতে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি তোমরা আমার থেকে বেশি কিছু জানো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমি এটা চেষ্টা করব নিজের জীবনে, মানে নিজের জীবনে এটা এক্সপেরিয়েন্স করার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তোমরা যদি এরকম টিপস পেতে চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে